ফ্রান্স না স্পেন, কে যাবে ফাইনালে? আগামী মঙ্গলবার ফুটবল বিশ্বের চোখ থাকবে এই বিগ ম্যাচের দিকে। বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ও স্পেন। আর এই ম্যাচকে ঘিরে ফুটবল প্রেমীদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ফ্রান্স ও স্পেন দুই দলই বর্তমান বিশ্বের অন্যতম সেরা দল। শুধু নামের দিক থেকে নয়, মাঠের পারফরমেন্সেও তারা নিজেদের প্রমাণ করেছে। এই দুই দলের লড়াই নতুন কিছু নয়। নেশনস লিগ এবং ইউরোর মঞ্চেও তাদের দেখা হয়েছে। আর প্রতিবার এই ম্যাচগুলো ছিল অত্যন্ত কঠিন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উত্তেজনা ভরা। তাই সেমিফাইনালের মতো বড় মঞ্চে আবারও যখন তারা মুখোমুখি হচ্ছে, তখন একটি দুর্দান্ত ফুটবল ম্যাচ দেখার অপেক্ষায় আমরা সবাই। আমার মতে ফ্রান্স 10% এগিয়ে আছে। তবে এই পর্যায়ে এসে কে জিতবে সেটা আগে থেকে বলা খুবই কঠিন। কারণ দুই দলই তরুণ প্রতিভায় ভরপুর এবং তাদের মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ফ্রান্সের আক্রমণ ভাগ যেকোনো দলের জন্য বড় হুমকি। এমবাপে, অলিসে, ওসমান ডেম্বেলেদের মতো খেলোয়াড় যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাদের গতি, ব্যক্তিগত দক্ষতা, গোল করার ক্ষমতা ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি। এছাড়া মাঝমাঠ ও রক্ষণে ফ্রান্সের রয়েছে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার, যারা দলকে ভারসাম্য দেয়, এবং বেঞ্চেও ফ্রান্সের রয়েছে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলার। অন্যদিকে স্পেন এই টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলেছে। তাদের খেলার ধরন বরাবরের মতোই পরিচিত। ছোট, ছোট পাস, দ্রুত বলের নিয়ন্ত্রণ এবং আক্রমণ তৈরির দুর্দান্ত ক্ষমতা। তাদের আক্রমণ যেমন সুন্দর, তেমনি প্রয়োজনের সময় তারা দ্রুত কাউন্টার অ্যাটাকেও বিপজ্জনক হয়ে উঠতে পারে। স্পেনের শক্তির কথা বলতে গেলে সবার আগে নাম আসে তরুণ স্টার লামিন ইয়ামাল। তার সঙ্গে মাঝমাঠে পেদ্রি ও গাভির সৃজনশীলতা এবং খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা স্পেনকে অন্য উচ্চতায় নিয়ে যায়। রড্রি রক্ষণ ও আক্রমণের মাঝে সেতুবন্ধন গড়ে তোলেন। এই তারকাদের সমন্বয়ে স্পেন যেকোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। আর ফ্রান্সের বিপক্ষে সম্ভাব্য লড়াইটি হতে পারে টুর্নামেন্টের অন্যতম সেরা ম্যাচ। এই ম্যাচের সবচেয়ে বড় লড়াই হবে ফ্রান্সের শক্তিশালী আক্রমণ বনাম স্পেনের দারুণ পাসিং ফুটবল। ফ্রান্স চাইবে নিজেদের গতি ও শারীরিক শক্তি ব্যবহার করে স্পেনের রক্ষণ ভাঙতে। অন্যদিকে স্পেন চেষ্টা করবে বলের দখল ধরে রেখে ফ্রান্সকে চাপে রাখতে এবং নিজেদের ছন্দে খেলতে। আমার ধারণা এই ম্যাচ শুরু থেকেই দুই দল খুব সতর্কভাবে থাকবে। একটি ছোট গোল, একটি দুর্দান্ত পাস কিংবা একটি মুহূর্তের ব্যক্তিগত জাদুই ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে। ৯০ মিনিটে ফল না আসলে অবাক হওয়ার কিছু নেই। কারণ ২ দলীয় মানই প্রায় কাছাকাছি, 99% সেট। শেষ পর্যন্ত আমার মতে ফ্রান্স সামান্য এগিয়ে থাকলেও স্পেনকে হারানো কোনোভাবেই সহজ হবে না। এটি হতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপের অন্যতম সেরা ম্যাচগুলোর একটি, যেখানে থাকবে স্টার প্লেয়ার, কৌশলের লড়াই এবং জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই। আর ফুটবল প্রেমীরা আপনারা প্রস্তুত থাকুন, কারণ মঙ্গলবারে আমরা দেখতে যাচ্ছি এই ওয়ার্ল্ড কাপের একটি স্পেশাল অবিস্মরণীয় ম্যাচ।